নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে আমি কথা বলবো, ছবিটার নাম হচ্ছে দৃষ্টিকোণ, যেটা 2018 সালে রিলিজ করেছিল। ছবির পরিচালক হিসেবে কাজ করেছিলেন কৌশিক গাঙ্গুলি এবং ছবিতে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি, ঋতুপর্ণা সেনগুপ্ত, কৌশিক সেন, কৌশিক গাঙ্গুলি সহ আরও অনেকে, চূর্ণী গাঙ্গুলি, কৌশিক সেন, কৌশিক গাঙ্গুলি সহ আরও অনেকে। তো এই ছবিটাকে নিয়ে এখন কথা হবে। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দৃষ্টিকোণ 2018 সালে একটা সিনেমার পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার, প্রযোজক হিসেবে যারা কাজ করেছেন সেই বিষয়গুলো নিয়ে যদি আমি কথা বলি, তো দৃষ্টিকোণ ছবির পরিচালক হিসেবে কাজ করেছেন কৌশিক গাঙ্গুলি, ছবিটার চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছেন কৌশিক গাঙ্গুলি, ছবিটার গল্প লিখেছিলেন কৌশিক গাঙ্গুলি, ছবিটার প্রযোজনা হিসেবে কাজ করেছেন নিষ্পাল সিং, ছবিটার সিনেমা ফটোগ্রাফির কাজ করেছেন গোপী ভগত, ছবিটাতে সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন অনুপম রায়, ছবিটাতে অভিনয় করেছেন কৌশিক গাঙ্গুলি, কৌশিক সেন, প্রসেনজিৎ চ্যাটার্জি, ঋতুপর্ণা সেনগুপ্ত, চূর্ণী গাঙ্গুলি এবং কৌশিক গাঙ্গুলি। তো সিনেমাটা নিয়ে আলোচনা যদি করি, এটা একটু দেখুন, এটা একটা প্রেমের থ্রিলার সিনেমা এবং এই সিনেমাটা বক্স অফিসে খুব একটা বেশি কালেকশন করেনি, যেটা আশা করেছিলাম। কারণ প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটি, এই জুটি মানে আমাদের কাছে একটা বিরাট কিছু, এবং সেই জুটির নামই কিন্তু ছবিটা বক্স অফিসে হিট করে যেতে পারে। এবং তার পাশাপাশি কৌশিক গাঙ্গুলির মতো একজন লেজেন্ড ডিরেক্টর। তারপরে আমরা যে ছবিটা আশা করেছিলাম সেরকম কিন্তু ছবিটা হয়নি। ছবিটা 1 ঘন্টা 26 মিনিটের মতো সিনেমা, তবে ছবিটা কিছু কিছু জায়গায় কিন্তু বোরিং লাগে। এরকম বললে আমার কাছে ছবিটা খুব একটা আহামরি কিছু লাগেনি, কারণ অনেকের হয়তো ভালো লেগেছে, বাট ছবির গল্প চিত্রনাট্য এতটা স্লোভাবে এগোতে থাকে, কোথাও না কোথাও গিয়ে একটু কষ্ট লাগে। তো সিনেমাটার বিষয়ে যদি আমি কথা বলি, প্রথমেই দেখুন এরকম বিষয়টা আছে যে আর কি কৌশিক সেন, সে হচ্ছে ঋতুপর্ণার স্বামী, সে মারা গেছে একটা অ্যাক্সিডেন্টে, এবং তার যে ভাসুর সেই ক্যারেক্টারটা প্লে করেছে আর কি কৌশিক গাঙ্গুলি, এবং সে প্যারালাইজড হয়ে গেছে। এবং সেই সময় তা মানে ঋতুপর্ণার ক্যারেক্টারটা মনে করছে যে তার স্বামী মারা যাওয়ার পেছনে কোনো অ্যাক্সিডেন্ট নয়, কারো না কারো হাত রয়েছে, তার কারণ তার স্বামীকে বিভিন্ন মানুষের বিভিন্ন রকমভাবে হুমকি দিতে থাকে। এই বিষয়টা যখন তাদের মাথায় আসে, তখন আমরা একটা জিনিস দেখতে পাই যে আর কি কী বলবো, সাকিব খানের মানে সাকিব খানের তারপর মাথায় আসে, এবং তখন তারা ঠিক করে যে আর কি প্রসেনজিতের ক্যারেক্টারটাকে তারা ঠিক করে যে কে আসলে তার স্বামীর খুনি, সেই বিষয়টা নিয়ে তাকে তদন্ত করতে বলে। এবং তাকে সে বলে যে একটা আপনার যে চোখ চলে গেছে, একটা নতুন চোখ বসায়, যে আপনি বোঝেন যে একটা অ্যাক্সিডেন্ট জিনিস বা একটা মানুষ মারা যাওয়া জিনিস বলতে কী তদন্ত রয়েছে। তখন প্রসেনজিতের সাথে তাদের একটা সম্পর্ক তৈরি হয়, তারা প্রতিদিন যাওয়া আসা করতে থাকে, এবং এইভাবে তাদের মধ্যে একটা শরীরের টান উত্তেজনা তৈরি হয়, এবং এক সময় নিজেদের মধ্যে ইন্টিমেট করতেও আমরা দেখতে পাই। এরপর শেষ পর্যন্ত লাস্টে একটা টুইস্ট অ্যান্ড টার্ন আসে, সেটা কি সেটা জানতেই সিনেমাটা দেখতে হবে, যেটার নাম হচ্ছে দৃষ্টিকোণ। তো দেখুন, সিনেমার মধ্যে প্রথম পজিটিভ পয়েন্ট হচ্ছে সিনেমার মধ্যে অভিনয়। কৌশিক গাঙ্গুলি দারুণ কাজ করেছে, এটা নিয়ে কোনো ডাউট নেই। এবং পাশাপাশি প্রসেনজিৎ চ্যাটার্জি বলি বা চূর্ণী গাঙ্গুলি বলি, তাদের কাজও বেশ ভালো। ছবিতে যেহেতু ভালো ভালো অভিনেতারা রয়েছে, তো আশা করি অভিনয় নিয়ে তো কোনো ডাউট থাকার কথা নয়, এবং ছবির অভিনয় কিন্তু খুবই ভালো। ছবির গানগুলো ভালো, ছবির মেকিংটা ভালো হয়েছে, বাট ছবির গল্পটা খুব স্লোভাবে এগোতে থাকে, যার কারণে অনেকটা সময় বোরিং লাগে। তো তোমাদের ছবিটা কেমন লেগেছে অবশ্যই জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো করে সুস্থ থেকে দেখাচ্ছে পরিবারে।